আকাশের রাজত্ব কি চিরতরে বদলে যেতে চলেছে? যেখানে সারা বিশ্ব এখনও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে মার্কিন বিমানবাহিনী বা ইউএস এয়ার ফোর্স তাদের পরবর্তী মাস্টারপিস F-47 নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি সিক্সথ জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের এমন এক দানব যা 2028 সালের মধ্যেই আকাশের ডানা মেলতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এত গোপনীয়তা আর এত দ্রুত কাজ কি আছে এই F-47 ভেতর, যা সারা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে? সাধারণত একটি আধুনিক যুদ্ধবিমান তৈরি করতে কয়েক দশক সময় লাগে, কিন্তু F-47 ক্ষেত্রে গল্পটা ভিন্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে অরোরা, কলোরাডোতে অনুষ্ঠিত এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশন সিম্পোজিয়ামে অ্যাকুইজিশন অফিসিয়াল ডেল হোয়াইট পরিষ্কার জানিয়েছেন প্রকল্পটি একদম সঠিক সময়ে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, বোয়িং ইতিমধ্যেই প্রথম এয়ারফ্রেম তৈরির কাজ শুরু করে দিয়েছে। যেখানে নতুন প্রযুক্তির বিমান তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, সেখানে 2025 সালের মার্চে কন্ট্রাক্ট পাওয়ার পর মাত্র 3 বছরের মাথায় 2028-এ প্রথম ফ্লাইটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এত গোপনীয় এই প্রোগ্রাম সত্যিই কি এত দ্রুত সম্পন্ন করা সম্ভব? F-47 মূলত বর্তমানের আকাশ সেরা কিং লেজেন্ডারি F-22 র্যাপ্টারের জায়গা দখল করবে। এর মূল লক্ষ্য হবে এয়ার সুপিরিয়রিটি বা আকাশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। কিন্তু F-22 এর থেকে এটি কতটা আলাদা, চলুন কিছু সংখ্যা দিয়ে বোঝা যাক। 1. রেঞ্জ বা পাল্লা। F-22 এর কমব্যাট রেডিয়াস প্রায় 990 নটিক্যাল মাইল, কিন্তু F-47 এর ক্ষেত্রে তা হবে 1000 নটিক্যাল মাইলেরও বেশি। তার মানে রিফিউয়েলিং ছাড়াই এটি 1150 মাইল দূরে গিয়ে মিশন শেষ করে ফিরে আসতে পারবে। বিশাল সমুদ্র বা দীর্ঘ দূরত্বের মিশনের জন্য এটি এক গেম চেঞ্জার। 2. গতি। এটি ম্যাক 2 বা ঘন্টায় 1500 মাইলের বেশি গতিতে উড়তে সক্ষম। 3. সিক্সথ জেন টেকনোলজি। এটি শুধু একটি বিমান নয়, এটি একটি ফ্যামিলি অফ সিস্টেমস। এটি একা লড়বে না, বরং এর সাথে থাকবে আনক্রিউড বা ড্রোন পার্টনার এবং উন্নত সেন্সর নেটওয়ার্ক, যা সব তথ্য চোখের পলকে একে অপরের সাথে শেয়ার করবে। অনেকেই ভাবছেন এত দ্রুত কিভাবে সম্ভব। আসলে এয়ারফোর্স চিফ অফ স্টাফ জেনারেল ডেভিড ডব্লিউ অলভিন জানিয়েছেন, এর মূল কাজ শুরু হয়েছিল অনেক আগেই। লোকচক্ষুর অন্তরালে বছরের পর বছর ধরে এক্সপ্লেন্স বা পরীক্ষামূলক বিমানগুলো শত শত ঘন্টা ওড়ানোর মাধ্যমে F-47 এর ভিত্তি তৈরি করে রেখেছে। ইঞ্জিনিয়াররা অনেক আগেই সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করে ফেলেছেন, যা এখন উৎপাদনের গতি বাড়িয়ে দিয়েছে। এই বিশাল প্রজেক্ট সামলাতে বোয়িং তালে সেন্ট লুইস রিজিয়ানে বড় ধরনের পরিবর্তন আনছে। নতুন প্রোগ্রামের জন্য জায়গা করতে তারা F-14-18 এর মতো সফল বিমানের সার্ভিস কাজ সরিয়ে নিচ্ছে। তবে এত আশার মাঝেও আছে বড় চ্যালেঞ্জ। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি GAO সতর্ক করেছে যে বাজেট এবং নতুন প্রযুক্তির এই সমন্বয় করা মার্কিন নৌ ও বিমান বাহিনীর জন্য বিশাল চাপের কারণ হতে পারে। প্রথম ফ্লাইট তো 2028-এ হবে, কিন্তু এটি কি সত্যি সাশ্রয়ী হবে? F-47 কি পারবে 2028-এ তার প্রতিশ্রুতি রক্ষা করতে, নাকি এটি কেবল এক উচ্চাভিলাষী স্বপ্ন হয়ে থেকে যাবে? আপনাদের কি মনে হয়, রাশিয়া বা চীনের কাছে কি এর কোনো জবাব আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের সামরিক প্রযুক্তির গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।